ইন্ডিয়ান একটা চ্যানেল অতনুর রান্নাঘর, ওনার চ্যানেলটা আমি ফলো করি। রান্নার কিছু কিছু জিনিস দেখতে উনি খুব প্রপারভাবে দেখায়। একদম উনি একটা শেফ। তো যাই হোক, তো ওই একটা ভিডিও দেখলাম যে হচ্ছে 2টা ডিম দিয়ে কাইন্ড অফ অনেকগুলো বড়া করে একটা তরকারি। তো আমার মনে হলো সেদিন ঠিক আছে আমি তরকারিটা রান্না করে দেখি যে কেমন হয়। ওনার কিছু কিছু আইটেম আমি দেখে আগেও রান্না করেছি, বেশ ভালোই হয়েছে। তবে ওনার রান্নাগুলো হচ্ছে অনেক বেশি প্রফেশনাল, একদম মেপে মেপে বলে, ভালো লাগে দেখতে। তো সেজন্য হচ্ছে ভাবলাম যে বানিয়েই ফেলি। তো কিছুই না, প্রথমে হচ্ছে 2টা ডিম, পেঁয়াজ, মরিচ, একটু হলুদ গুঁড়া, একটু লঙ্কা গুঁড়া, লবণ আর হচ্ছে বেসন, এই কয়েকটি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু রাফ বাটার, মানে একটু হচ্ছে হার্ড, যেন হচ্ছে আপনার এটাকে এক কথায় চপ বা বড়ার মতো তৈরি করতে যেন সুবিধা হয়। তো আমি ভিডিওতে তাই দেখেছিলাম, ওরকম দেখে হচ্ছে আর একটু পরে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিই, একটু তাহলে ফুলবে, ফ্লাপি হবে। তো পরে হচ্ছে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিই, যেমন দেখিয়েছি ওরকম। তো পরে হচ্ছে এটা মানে আমি ভেজে নিব জাস্ট নর্মালভাবে যেটা ভাজে। তো আমি হচ্ছে সেদিন হচ্ছে অতনু রান্নাঘরে ওনার আরও কিছু রেসিপি দেখতেছিলাম। ওনার রেসিপিগুলো দেখতে মজা লাগে, তার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে উনি মানে এত সুন্দর করে রান্নাটা প্রেজেন্ট করে, মনে হয় আমি রান্না দেখছি না, একটা আর্ট দেখতেছি মানে। আর ওনার বলার ভয়েস বা উনি প্রথম থেকে ওনার চ্যানেলটা আমি একদম উনি যখন শুরু করে প্রায় প্রথম থেকেই দেখি ওনার রান্নাঘর, ওনার চ্যানেলটা মানে ওনার কাজগুলো মনে হতো যে উনি একদম ডে ওয়ান থেকে প্রফেশনালভাবে করে। ইউটিউবে সবাই ম্যাক্সিমাম করে যে করতে করতে শেখে, মানে উনি কাইন্ড অফ একদম প্রথম থেকে শিখে এসেছে এমনভাবে ছিল। তো জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগতো। অ্যান্ড আসলে কাজের মানে মানে ভালো কাজের ফলাফল সব সময় হয়। ওনার 1 বা 2 বছর ওনার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। অ্যান্ড আসলে হওয়ারও মতো, উনি খুব প্রফেশনালভাবে ভিডিও বানায়, খুবই ভদ্র, শালীন, প্রফেশনাল, মানে অন্যরকম একটা রান্নার একটা এক্সপিরিয়েন্স, মানে অন্যরকম একটা ফিল দেয় আসলে দেখতে। তো কিছুই না, আমি কথা বলতে বলতে হচ্ছে বড়াগুলো ভেজে নিলাম ডিমের, দেখতে খুবই চপের, মানে চপগুলো খেতেও খুবই সুস্বাদু, এমনিতে খেলেও ভালো লাগবে। মানে রান্না করে যে খেতে হবে, মানে তরকারি করে এমন কিছু না, এটা এমনিতে খেতেও ভালো লাগে বেশ। আমি এমনি খেয়ে ফেলেছি 2টা, আমার হাজব্যান্ডকেও দিয়েছি। আমার হাজব্যান্ড এইসব বড়া খেতে খুবই পছন্দ করে। তো তারপর ওই তেলেই হচ্ছে আমি একটু এলাচ, দারচিনি, জিরা, কাঁচা জিরা আর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো দিয়ে একটু হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া আর কি দিয়ে দিয়েছি। এটা দিয়ে তারপর লবণ দিয়েছি, একটু নাড়াবো, কষিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে আলু দিয়ে দিব। আচ্ছা, অতনু রান্নাঘর চ্যানেলে হচ্ছে এখানে শুধু আলু দিয়ে করেছিল, বাট আমার বাসায় বেগুন ছিল এক্সট্রা, তো আমার মনে হলো আমি বেগুন দিয়ে দিই, খারাপ লাগবে না হয়তো, মাতবরি করে আমি একটু বেগুন দিয়ে দিয়েছি। ভাবলাম কি হবে, আলু বেগুনের ভুনা ভালোই লাগে হয়তো বা। তো তারপর হচ্ছে আলু বেগুনটা দিয়ে এখানে জাস্ট কষিয়ে আপনি হচ্ছে বড়াগুলো দিয়ে দিলেই হবে। তো এভাবে রান্না করে নিলাম, জিনিসটা দেখতেও ভালো ছিল, বাট রান্না করেও বেশ ভালো লেগেছে, ভুনা ভুনা। তবে আমি সাজেস্ট করব যে এই বড়াটা মানে এমনিতে বানালে, এমনিতে খেলে খুব বেশি ভালো লাগে। মানে রান্নাটা বেশ ভালো হয়েছিল, খেতে অনেক ভালো হয়েছে। আর নামানোর আগে আমার যেটা ট্রেডিশনাল সেটা হচ্ছে সবসময় জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়া। ভাজা জিরার গুঁড়া আমি সব তরকারিতে দেই, মানে সমস্ত তরকারিতে, এমন কোনো তরকারি না যে আমি দেই না। আর তারপর শীতকালের হচ্ছে জাতীয় শাক বা সবজি, সেটা হচ্ছে ধনিয়া পাতা, এটা দিয়ে জাস্ট ঢেকে তারপর হচ্ছে নামিয়ে ফেলেছি। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে আর দেখাই নাই, আমার আসলে আমি একটু অলস, এটা আসলে আমি কাটিয়ে উঠবো খুব দ্রুত আমি আশা করি। তো কেমন লাগলো রিক্রিয়েশনটি জানাবেন। বাই।